এদেশ যদি আপনি পাগলকে বলেন এদেশ কি পাকিস্তান দখল করার কোনো সম্ভাবনা আছে? একটা পাগলও বলবেন না। যখন তাদের ক্ষমতা ছিল তখনই তারা থাকতে পারে নাই, আবার নতুন ভাবে দখল করার প্রশ্নই আসে না, পাগলও বলবে। কি কথা ঠিক না? এদের সাগর দখল করার কোনো, যেহেতু আমাদের অন্যদিকে আছে দক্ষিণ দিকে সাগর, আর সাগরে দেশ দখল করার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, তিন দিকে যে আমার রাম বাবুরা আছেন তারাই দেশটাকে দখল করতে পারে। কথা ঠিক না? কাজে এর জন্য নতুন ভাবে পতাকা নিয়ে আবার নাড়াচাড়া শুরু হয়েছে। স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, যদি আমার এই লাল সবুজ গোলাপি এই লাল সবুজ পতাকার উপরে কার্যর নজর পড়ে, এই পতাকাকে ধ্বংস করার জন্য কেউ চক্রান্ত করে, তার চক্রকে উপড়ে ফেলা হবে। যদি পতাকাকে আঘাত করে তার হাতকে ভেঙে ফেলা হবে ইনশাআল্লাহ। আমরা জানি দ্বিতীয়বার কাদের সাথে আমাদের যুদ্ধ হবে, কাদের সাথে যুদ্ধ করতে হবে আমরা তা জানি, এবং সেইভাবেই আমরা প্রস্তুতি গ্রহণ করছি। অথচ সেনারা বলবে, আমাদের দেশের পুলিশরা বলবে, প্রশাসন বলবে, না ভারতের এতগুলি অস্ত্র আছে, এত সৈন্য আছে, এত কামান আছে, তাদের সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকার কোনো সুযোগ নাই, কোনো যুক্তিকতা নাই। আমরা বলবো ওদের কামান আছে, ওদের বিমান আছে, ওদের রাইফেল আছে, ওদের সৈনিক আছে, ওদের মধ্যে ঈমান নাই, লা ইলাহা ইল্লাল্লাহ হুঙ্কার ওদের মধ্যে নাই। হযরত শাহ কামাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি যে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গৌরবের তত্ত্বস্থান ধ্বংস হয়ে ফেলছেন, আমি বিশ্বাস করি আমরা যদি হুঙ্কার দিতে পারি দিল্লি সমস্ত তস্তস্তাস হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনারা জানেন না সুলতান মোহাম্মদ গজনবী রহমতের ইতিহাসকে আপনাদের জানা নাই? আমাদের উত্তাসিত ইতিহাসকে আপনাদের জানা নাই? আপনারা জানেন না মোহাম্মদ বিন কাসিম ইতিহাস? মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেছেন। সুলতান মোহাম্মদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওই সমস্ত কান্তার মধ্যে পাড়ি দিয়ে সম্রাটপত্তি দখল করেছেন। আপনারা জানেন এদেশের বীরেরা, আমাদের মুসলমান সৈনিকেরা আমেরিকা ভয় পায় না, ব্রিটিশ ভয় পায় না, রাশিয়া ভয় পায় না, কামান ভয় পায় না, আমি বিশ্বাসী আমেরিকা সরকারকে ভয় পায় না। আজকে দেখবেন টেলিভিশন প্রচার হচ্ছে যে কারা নাস্তিক, কারা ব্লগার, তাদেরকে ধরিয়ে দেন। আমি প্রাইম মিনিস্টারকে বলবো, আপনার বিরুদ্ধে যারা কটূক্তি করেছিল, শেখ সাহেবের বিরুদ্ধে যারা কটূক্তি করেছিল, আপনি তো টেলিভিশনে এই প্রচার করেন নাই যে শেখ সাহেবের বিরুদ্ধে, প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে যারা কটূক্তি করেছে তাদেরকে ধরিয়ে দেন, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যদি আপনার বিরুদ্ধে কটূক্তিকারীদেরকে ধরিয়ে দেওয়ার জন্য প্রচারের প্রয়োজন হয় নাই, আপনার সিআইডি ডিআইবি যথেষ্ট হয়। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কটূক্তিকারীদেরকে ধরার জন্য কেন আজকে প্রচারের দরকার আছে? আপনার সিআইডি ডিআইবি সব অপদার্থ, তাদের যোগ্যতা নাই, তাদের যোগ্যতা নাই। কি শিক্ষা দিয়েছেন আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার? আমাদের টাকা দিয়ে আপনাদের কাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন? কেমন সিআইডি করছেন, কেমন ডিআইডি করছেন? যদি আমাদের বাংলাদেশের জনগণের টাকা বৃদ্ধা হয়ে থাকে তাহলে এই সমস্ত প্রশাসন আমাদের দরকার নাই, দরকার নাই। শুধু সরকারের আমরা একটা আন্দোলন করতে চাই, বিপ্লব করতে চাই, আমরা সরকার গঠন করি ইনশাআল্লাহ। ভাইরা আমার, আসুন। তবে আমাদের আগেকার বক্তা বলেছেন ইসলামী আন্দোলন হুরহাঙ্গামার আন্দোলন নয়, তারা ভাঙচুরের আন্দোলন নয়। কিন্তু আমাদের দেশীয় ভাষায়, গ্রাম্য ভাষায় একটা কথা আছে, যেই ছেলেটা চুপচাপ থাকে হঠাৎ গরম হয়ে গেলে তার কিন্তু ক্ষিপ্রতা অনেক বেড়ে যায়। কি কথা ঠিক না? স্পষ্ট ভাষা বলতে চাই, চুপচাপ আসি, থাকার সুযোগ করে দেন, দাবি দাওয়া মেনে নেন। না আপনারা জানেন وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لوددت أن أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل। আপনারা জানেন আজকে যদি ওই একজন ব্যক্তিকে কেন্দ্র করে মানুষ জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, তাহলে ইসলামকে রক্ষা করার জন্য, এই দেশকে রক্ষা করার জন্য, মানুষের অধিকারকে বাস্তবায়ন করার জন্য, আমার গরিব নিরীহ মানুষের অধিকারকে বাস্তবায়ন করার জন্য, আমার মা বোনের ইজ্জতকে রক্ষা করার জন্য, এদেশের মসজিদ মাদ্রাসাকে রক্ষা করার জন্য আমরা জীবন দেব, রক্ত দেব, শহীদ হব, ঘরে ফিরব না ইনশাআল্লাহ। আজ আসুন, আমাদের উপরে যেই কর্মসূচি দেওয়া হবে সেই কর্মসূচি যথাযথ আমরা পালন করব। আল্লাহ পাক আমাকে, আমাদের সবাইকে ইসলাম
ইসলামী আন্দোলনের কর্মসূচিকে বাস্তব